वबरकातुहू। अल्हम्दुलिल्लाह इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। रब्बि इश्रह लि सद्री व यस्सिर लि अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हादाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला हदानल्लाह। मोहतरम हाज़रीन, अल्लाह तालार अशेष मेहरबानी जे अल्लाह ताला আমাদেরকে যে নিয়মিত তাফসিরে বসার শনি আর রবি তাফসির হয়, আমরা যারা আসতে পারি আল্লাহ যে আমাদেরকে কবুল করছেন, মা বোনরাও আসতেছেন, যারা আসতেছি আল্লাহ আমাদেরকে বহুত বড়, এটা আল্লাহর পক্ষ থেকে মেহরবানি। এই জন্য কথা শুরু করার আগে সে রব্বে কারিমের দরবারে অন্তর থেকে জবান খুলে মন খুলে দিয়ে একবার কালেমায়ে শুকুর, একবার কালেমায়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা আসলে দুনিয়ায় থাইকা আখিরাতের কাজ করতে পারি না কেন? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে পরকালের বিশ্বাসটা অত গভীর না, মরার পরের জিন্দেগি নিয়ে এত গভীর না। দুনিয়ার জিন্দেগি নিয়ে যত বেশি বুঝি এই জন্য দুনিয়ার জন্য লাফাই, জান দিয়া দেই, দুনিয়ার জন্য পরিশ্রম করতে কোনো কষ্ট মনে করি না। যদি এখনও কোনো ব্যবসায়ের জন্য রাজশাহী যাইতে হয়, চিটাগাং যাইতে হয়, সিঙ্গাপুর যাইতে হয়, তাও যাবে, কষ্ট, কোনো অসুবিধা নাই। দিনের কাজে যদি 3 দিনে যাইতে হয় জান বেড়াইয়া যাবে। মাস্তুরাত সহ যদি সময় লাগাইতে বলে এটা তো প্রশ্নই ওঠে না, কত রকমের কারণ বাইর করবে যে এটা আছে নাকি ইসলামে, ওটা আছে নাকি, মেয়ে লইয়া যাইতে হবে, মহিলারা নিয়ে ওর কোথায় রাখবো কি, এইসব মানে বিভিন্ন প্রশ্ন। কক্সবাজার যাইতে গেলে কোনো প্রশ্ন নাই। বাচ্চারা যদি কয় 4টার সময় বাস ছাড়বে, সকাল ভোর 4টায়, ওই বাচ্চাটারে উঠাবে, তখন আর কোনো প্রশ্ন নাই, ঘুমের থেকে 4টার সময় বাচ্চারে উঠাবে। কিন্তু 4:50 যে ফজরের নামাজ, ছোট একটা বাচ্চা আছে তার 23 বছর বয়স, এটারও উঠাইতে পারবে না। সে ছোট্ট বাচ্চা কি করবে, 23 বছর মাত্র, উঠাইতে পারে না, কয় বাচ্চা ঘুমায়, বাবা ঘুমায়। কিন্তু 4 বছরের বাচ্চারে 4:30 সকাল 4টায় উঠাইয়া কক্সবাজার যাবে, ওইটা পারে কেন? দুনিয়ার বুঝ আছে, পরকালের বুঝটা নাই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ঠিক আছে, সব ঠিক, কিন্তু আসলে পরকালের বিশ্বাস নাই দেখেই ওইটার মধ্যেও গুরুত্ব নাই, ওটার মধ্যেও সেরকম গুরুত্ব নাই। আজকে সেই জন্য আমি বাছাই করে কিছু কথা নিজের বাসায় নিছি, বাদ পড়ে যাবে এই জন্য আমি লেখছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু নিজের মন মতন লেখি নাই, কোরআন আর হাদিস দিয়ে লেখছি। একটু মনোযোগ থাকলে বুঝতে পারবেন, নাহলে স্লিপ করবে। যেরকম আমরা কম্পিউটার বুঝি, সুপার কম্পিউটার, সারা বিশ্বের কম্পিউটার নিজে বলে না, কিন্তু কম্পিউটার তো একটা যন্ত্র, এটার ভিতরে সারা বিশ্বের সব তথ্য সঠিকগুলা মানুষের জ্ঞান বুদ্ধির থেকে যেটা সঠিক সেটা ঢুকানো হয়েছে। কারণ আমি আজকে একটা জিনিস বললাম, আমার 1 মাস পরে নাও মনে থাকতে পারে, কিন্তু কম্পিউটার এটা একটা যন্ত্র, এটার ভিতরে ঢুকানো হয়েছে সঠিক জিনিস, সব সারা বিশ্বের সব কিছু ঢুকানো হয়েছে। যত তথ্য মানুষের দরকার, দেখেন না, যা লেখেন তাই আসে, যা বলেন তাই আসে। এরকম না যে ওই যন্ত্রে বলতেছে, ওটার বলার শক্তি নাই, মানুষের ঢুকাইছে। তো আল্লাহ এরকম করছে, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস যা আল্লাহ সৃষ্টি করছেন, যা আমরা দেখি, যা আমরা দেখি না, সব ওইরকম বোঝার জন্য ওইরকম একটা সুপার কম্পিউটার আল্লাহটা। দুনিয়া যেহেতু আমাদের ধারণা কম, এই জন্য সুপার কম্পিউটারেরও সুপার কম্পিউটার একটা আল্লাহ বানাইছেন, লৌহে মাহফুজ। এইটা একটু ভালো করে শুনেন, এটা একটা আশ্চর্য সুপার কম্পিউটার, লৌহে মাহফুজ। কি আছে না আছে, কোরআন আর বিজ্ঞানের দৃষ্টিতে লৌহে মাহফুজ মহাবিশ্ব নিয়ন্ত্রণের সুপার কম্পিউটার, মহাবিশ্ব নিয়ন্ত্রণের সুপার কম্পিউটার। আমরা যা দেখি, আমরা সারা দুনিয়ার মধ্যে কিন্তু যা আছে আল্লাহ বানায় রাখছে, আমরা 4 থেকে 5%, 4 থেকে 5% দেখি, আর 95 থেকে 96%ই আমরা দেখি না। এটারে বলে, বিজ্ঞানীরা নাম দিছে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি।
আইনস্টাইন বিজ্ঞানীদের বিজ্ঞানী, সেও না দেখাই ডার্ক এনার্জিরে বিশ্বাস করে, কয় আছে একটা অলৌকিক শক্তি আছে। মহাবিশ্বের সব কিছু ইকুয়েশন করার জন্য এটারে মাইনা নিছে তারা, বিজ্ঞানীরাও মাইনা নিছে এই ডার্ক এনার্জি। তাহলে যদি যেটা না দেখা বিশ্বাস করা যায়, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার বলতে কিছু আছে, তাহলে সেই স্রষ্টা দেখেন না, এটা বিশ্বাস করা যায় না। এই সুপার কম্পিউটার, মহাবিশ্ব নিয়ন্ত্রণের সুপার কম্পিউটার, সেটা কি? পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে, প্রত্যেকটা গ্যালাক্সিতে, প্রত্যেকটা সৌরজগতে, প্রতিটা গ্রহে, প্রতিটা মানুষের জীবনে যা কিছু ঘটতে পারে তার সব কিছু লেখা আছে লৌহে মাহফুজে। একেবারে পাতা জুড়ে লৌহে মাহফুজে সেটা লেখা আছে। আপনার আমার জীবনে কি কি ঘটতে পারে, কোন কারণে কি ফলাফল আসতে পারে, আপনি ভালো কাজ করলে কি ফলাফল, খারাপ কাজ করলে কি ফলাফল, ঘুষ খাইলে কি ফলাফল, এগুলো সব ওটার ভিতরে ঢুকানো আছে। মানে এটারে আর কোনো চেঞ্জ করার কেউ নাই যে চেঞ্জ করবেন আপনি। কোন কারণে কি ফলাফল আসতে পারে তার সবই বলে দিতে পারে লৌহে মাহফুজ। কোন কাজটি ভালো কাজ হিসাবে বিবেচিত হবে এবং তার ফলাফল হবে চিরসুখের জান্নাত, আর কোন কাজের ফলাফল হবে স্থায়ী ব্যর্থতা, লৌহে মাহফুজে সেটাও নির্ধারণ করে দেওয়া আছে সুস্পষ্টভাবে। আল্লাহ তাআলা বলেন, এই যে আয়াত 22 নম্বর সূরা হজ, হজে আছে 78টা আয়াত, 70 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। অর্থ শুনেন, তুমি কি জানো না, নিশ্চয়ই আসমান আর জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তা সবই জানেন, কেননা এগুলা সবই কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে লিখিত আছে। এটা আল্লাহর জন্য খুবই সহজ। কেমনে লেখা আছে? আল্লাহর জন্য এটা খুবই সহজ, সব বানাইছি আল্লাহ। আপনি যা বানাইবেন সেটার খুঁটিনাটি তো আপনি সব জানেন। আপনি বৈশা বৈশা একটা মোটরসাইকেলই বানাইলেন গ্যারেজে, আপনি তো সব জানেন। আমি এটা তো এখানে দিছি, ওই মিয়া ব্যাটারি তো সামনে থাকে না, আমি বানাইছি ব্যাটারি পিছনে, কইতে পারে না, সব জানে ও। তা আল্লাহ তো বিশ্বের এমন কিছু নাই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেটা আল্লাহ জানেন না। জড় পদার্থ হোক, যে এটা তো জড় পদার্থ, ধুলাবালির কণা, এটাও আল্লাহ জানেন, কারণ এটাও আল্লাহ বানাইছে। লৌহে মাহফুজ মানে কি? আরবি ভাষায় লৌহ বলতে বোঝায় এমন কোনো ক্ষেত্র যাতে কিছু লেখা যায়, কোনো কিছু লিখে সংরক্ষণ করা যায়। আর এ কারণেই শিলালিপি, স্লেট, বোর্ড, এগুলাকে আরবি ভাষায় লৌহ বলা হয়, যেখানে লেখে। আর মাহফুজ মানে হলো সংরক্ষিত, যা ক্ষতিগ্রস্ত হয় নাই, সংরক্ষিত যেটা ক্ষতিগ্রস্ত হয়নি। এই হিসাবে লৌহে মাহফুজ মানে হলো সুরক্ষিত লিখে রাখার ক্ষেত্র, সুরক্ষিত লিখে রাখার ক্ষেত্র, লিখে রাখছেন সুরক্ষিত, নষ্ট হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের সব কিছু এমন এক সুরক্ষিত ক্ষেত্রে লিখে রেখেছেন যা কখনো মুছে যায় না, তাতে কোনো সংযোজন হয় না, বিয়োজন হয় না, এবং আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সেটা দেখতেও পারবে না। লৌহে মাহফুজ হলো সেই কিতাব যা পর্যবেক্ষণযোগ্য। মহাবিশ্ব সৃষ্টির পূর্বেই লেখা হয়েছে নির্ভুলভাবে, যেমন পবিত্র আল কোরআনে আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষিত রাখা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, লৌহ মাহফুজে যে সংরক্ষিত রাখছেন, লেখা রাখছেন, এই জন্য আল্লাহ কি বলেন? সবাই আয়াতটা মুখস্থই জানেন। 85 নম্বর সূরা বুরুজ আছে 22টা আয়াত, 21 আর 22। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বরং এটা মহান কোরআন যা লৌহে মাহফুজে লিখিত রয়েছে। কবে সৃষ্টি করা হয়েছে লৌহে মাহফুজ? পৃথিবীর সৃষ্টির বহু পূর্বেই আল্লাহ তাআলা লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির বহু পূর্বেই লৌহে মাহফুজ সৃষ্টি করছেন, তাহলে সব লেখা আছে। তাহলে আমাদের যা বিপদ আপদ ঘটবে, দুনিয়াতে ভূমিকম্প হবে না কি হবে, সুনামি আসবে না কি আসবে, করোনা আসবে না আসবে, সব লেখা থুয়ে দিছে না। ওই জন্য 57 নম্বর সূরা, সূরা আল হাদিদ, লোহা, 29টা আয়াতের 22 নম্বর আয়াতে দেখেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ বলতেছেন,
জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আসে না যেটা তোমাদের উপরে সংগঠিত হওয়ার বহু পূর্বেই আমি কিতাবে লেখা রাখি নাই। বুঝছেন কথাটা? জমিনে কোনো বিপর্যয় আসে না, কোনো ভূমিকম্প আসে না, করোনা ছাইরা দিই না জমিনে, অথবা তোমাদের উপরে এমন কোনো বিপদ আপদ আসে না যেটা তোমাদের উপরে ঘটছে আর আমি এটা তোমার ঘটার বহুত আগে কিতাবে লেখা রাখছি। এইটা আমি আল্লাহর জন্য অবশ্যই অবশ্যই খুবই সহজ। কি লেখা আছে লৌহে মাহফুজে? পৃথিবীতে স্বাধীনভাবে ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষমতা আছে কেবল মানুষের হাতে। মানুষ তার ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষেত্রে মৌলিকভাবে কারো কাছ থেকে কোনো বাধার সম্মুখীন হয় না। ইচ্ছা শক্তি স্বাধীন। মানুষের রয়েছে সুচিন্তিত বিবেক বুদ্ধি। কারো বিবেক তাকে সৎপথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়, আবার কারো কারো বিবেক তাকে ঠেলে দেয় ধ্বংসের দ্বার প্রান্তে। সে যে যাই করুক, প্রত্যেকের কর্ম অনুযায়ী নির্ধারিত হয় তার ভবিষ্যৎ ফলাফল। মানুষের প্রাপ্ত প্রত্যেকটা ফলাফলের সাথে তার নিজের কৃতকর্মের সম্পর্ক রয়েছে। কোন কাজের ফলে কি ঘটবে তা লেখা আছে লৌহে মাহফুজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমের হাদিস 2653 নম্বর হাদিস, আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই সমস্ত সৃষ্টিজীবের কর্মফল লিখে রেখেছেন। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মহাবিশ্বে ঘটমান যাবতীয় ফলাফল লেখা আছে লৌহে মাহফুজে। আসলে লৌহে মাহফুজ কেমন বা কি, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেটা বলা সম্ভব না। লৌহে মাহফুজ কি, কেমন, এটা তো কেউ দেখে নাই। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেটা বলা সম্ভব নয়। তবে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে তা থেকে বোঝা যায় যে লৌহে মাহফুজে মহাবিশ্বের যাবতীয় বিষয় লেখা রয়েছে এবং মহাবিশ্বের সব কিছু সেইভাবেই পরিচালিত হচ্ছে। এবার বোঝার জন্য বলতেছি, বর্তমান যুগে জ্ঞানের আলোকে বিষয়টিকে সহজে বোঝার স্বার্থে আমরা এটাকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটারের সাথে তুলনা করতে পারি, যাতে কিছু কমান্ডিং ডেটা সংরক্ষিত রয়েছে। সমস্যা সমাধানের জন্য বা কার্যক্রম পরিচালনা করার জন্য কম্পিউটারকে পর্যায়ক্রমিক কমান্ডিং ডেটা দ্বারা প্রোগ্রামিং করা হয়। প্রোগ্রামিংয়ের অনেক ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে। প্রোগ্রামিংয়ের তো অনেক ভাষা থাকে, যেমন কিছু মৌলিক ল্যাঙ্গুয়েজ হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এইসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই একটা সফটওয়্যার তৈরি করা হয়। বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস যেমন মাউস, কিবোর্ড, স্ক্যানার, ওসিআর ইত্যাদি দ্বারা আমরা যখন কোনো কমান্ড প্রদান করি তখন সিপিইউ সেগুলোকে সংরক্ষিত ডেটার ভিত্তিতে অ্যানালাইসিস করে ফলাফল প্রদর্শন করে। অ্যানালাইসিস করে ফলাফল দেয়, আউটপুট। লৌহে মাহফুজ হয়তো সেরকমই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির বহু পূর্বেই কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন কাজের ফলাফল লিখে রেখেছেন। ডেটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা রয়েছে। আমাদের স্বাধীনতা আছে, খারাপ কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, যা মন চাই করতে পারি। ডেটা ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের স্বাধীনতা আছে। কিন্তু 2 আর 2 4 আল্লাহর কাছে কোনোদিন, দুনিয়াতেও বিচারপতি যেটা সর্বশ্রেষ্ঠ, তার কাছে 2 আর 2 6ও হইতে পারে, 5ও হইতে পারে, বুঝাই দিবে। বুঝছেন আল্লাহ কি এরকম করবে? তবে 2 আর 2 মিলে যেমন শুধু 4 হয়, 5 হয় না, তেমনি আমাদের ফলাফলও তাই হয়। যা আমরা করে থাকি অন্য কিছু হয় না। এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে বলেছেন, কেননা সৎ কাজ ও মন্দ উভয় কাজের ফলাফল পূর্ব নির্ধারিত। এইটা করলে এইটা দেওয়াই আছে ওখানে, সব এটা করলে এইটাই পাবেন। আপনি প্রেসিডেন্ট, আপনার 5 টাকা যদি আল্লাহ দেয় একটা কাজের বিনিময়ে, যে ফকির রিক্সা চালায় তারও 5 টাকাই দিবে, 5.5 টাকা দিবে না, যেমন মর্যাদা ভালো একটু দুনিয়াতে। কেননা সৎ এবং মন্দ উভয় কাজের ফলাফল পূর্ব নির্ধারিত এবং এই ফলাফলের কোনো ব্যতিক্রম হয় না। একটির ফল হলো ধ্বংস, অন্যটির ফল হলো চিরসুখের জান্নাত, যার তলদেশ হতে প্রবাহিত হয় পবিত্র নহরসমূহ। তাই আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান, ইমরানের পরিবার আলী ইমরান 200 আয়াতের এই সূরার 133 নম্বর আয়াত,
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা দৌড়াও দ্রুত বেগে প্রতিযোগিতা করে দৌড়াইতে থাকো সেই রবের মাগফিরাতের জন্য। রবের কাছে ক্ষমা চাও তাড়াতাড়ি, আর জান্নাত চাও, ওই জান্নাত যে জান্নাতের বিশালতা হবে আসমান আর জমিনের বিশালতার সমান, আসমান জমিনের যত প্রশস্ততা সেটার সমান হবে। এটা আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। মৃত্যুর কথা ভাবেন, মৃত্যুর কথা যদি চিন্তা করেন তাহলে দুনিয়া ছাড়তে পারবেন। দুনিয়া একটু দৌড়সাপ কম দিবেন, একটু ভালো করে শুনেন। আজকে যদি আপনারে একটা ডাক্তারে বলে যে আপনার ক্যান্সার হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে আপনি মারা যাবেন, সিঙ্গাপুরে যাইও আপনার কোনো লাভ হবে না, তখন আপনি কি করবেন? আপনি কি তখন টিভির সামনে বৈশা ঘন্টার পর ঘন্টা নাটক, সিনেমা, সিরিয়াল দেখবেন? আপনি বাজারে যাইয়া কি বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করবেন? ছেলে মেয়েকে শেষবারের মতো একটু খুশি করার জন্য কি ভিডিও গেম কিনা দিবেন? আপনি কি এই অবস্থায় আপনার মেয়েরে গানের শিল্পী বানাবেন? টিচার রেখা তারে কি নাচ শিখাবেন? ছেলেকে সিনেমার দলে যোগ দেওয়াবেন? আপনি আসলে সেই মুহূর্তে কি করবেন? যদি আপনি জানতে পারেন মাত্র কয়েকদিন পর আপনি মারা যাবেন, আমি জানি আপনি এগুলা তখন কিচ্ছু করবেন না, অথচ আজকে আপনি এগুলাই করতেছেন। এখন কিন্তু আপনি আজকে এগুলাই করতেছেন, কিন্তু এটা আপনিও ভালোভাবে জানেন যে আপনি আজকে হোক কালকে হোক একদিন না একদিন আপনি মরবেনই, মারা যাবেনই। তারপর এক সময় আবার আপনাকে জাগিয়ে তোলা হবে, তারপর আপনাকে ধৈর্য নিয়ে বিশ্ব জগতের সমস্ত ক্ষমতাধর, সর্বোচ্চ ক্ষমতাধর রবের সামনে দাঁড় করানো হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দেওয়ার জন্য। সেই দিন তার সামনে মাথা নিচু করে দাঁড়াবেন ঠিকই, আপনি তাকে কি বলবেন, কি জবাব দিবেন? সেটা কি ঠিক করছেন? সেই সম্পর্কে কি কিছু ভাবছেন? আমি আসলে আপনাকে বলতে চাইতেছি, এখন আপনি কি ভাবতেছেন, কি চাইতেছেন, আর কতদিন এভাবে চলবেন? অনুরোধ করব কথাগুলা মন দিয়া শুনেন, আশা করি জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমরা কেন মৃত্যু নিয়ে বেশি চিন্তা করতে চাই না? এরকম চিন্তা মাথায় আসলে কেমন যেন আমাদের বিরক্ত লাগে, আমরা দ্রুত চিন্তার বিষয়টা পাল্টে ফেলি। যদি আমাদের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলতে শুরু করে, আমরা জলদি তাকে বলি, কি বলছেন এইসব, এই মরা টরা কথা বাদ দেন তো, এগুলো শুনতে ভালো লাগে না, বাদ দেন, আসেন অন্য কিছু নিয়ে আলোচনা করি। এখনো তো অনেক বয়স পড়ে রয়েছে, এখনো তো বিয়েই করি নাই, এখন আবার মৃত্যু কোথায়? আমরা কোনো এক অদ্ভুত কারণে নিজেদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছি। আগামী কয়েক সেকেন্ড পরে আমি যে হার্ট অ্যাটাক করে মরে যাব না, আমি যে বাড়িতে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে মৃত্যুবরণ করব না, তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি কোথায়? মনে হচ্ছে এই ব্যাপারে আমরা 100% নিশ্চিত, মনে হচ্ছে যেন আমাদের আল্লাহ তাআলার সাথে এক ধরনের চুক্তি হয়েছে যে তিনি আমাদেরকে 70-80 বছর বাঁচাইয়া রাখবেনই। তাই জীবনে অনেক সময় আছে ধর্মকর্ম করার। এখন আগে যত পারি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পার্টি, মুভি, সিরিয়াল দেখা ঘন্টার পর ঘন্টা মার্কেটে ঘুরি, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ঘোরাফেরা করে যত পারি জীবনটাকে উপভোগ করে নেই। আমার তো এখনও মৃত্যু হবে না, আমি তো বেঁচে থাকবো 100 বছর। মৃত্যু নিয়ে কেউ যদি ঠান্ডা মাথায় বৈশা গভীরভাবে একটু চিন্তা করে, মৃত্যুর পরে কি হবে, সে কোথায় যাবে, সে কি সত্যি আল্লাহ তাআলাকে বুঝাতে পারবে কেন সে জীবনটাকে এইভাবে পার করে এসেছে? এইগুলা নিয়ে কেউ যদি একটু মনোযোগ দিয়া ধীর স্থিরভাবে বসে কিছুক্ষণ চিন্তা করে, তাহলে তার জীবন সম্পর্কে চিন্তা ভাবনা বদলে যাবে। আজকাল আমাদের জীবনকে ধোঁকায় এত বেশি জড়িয়ে ফেলেছে যে সেগুলো থেকে নিজেকে বের করে এনে চুপচাপ কিছুক্ষণ একাকী বসে নিজের মৃত্যুর সম্পর্কে চিন্তা করার সুযোগও আমরা পাই না।
যদিও বা মাঝে মধ্যে চিন্তা করতে বসি, তখন আমাদের চিন্তা ভাবনাগুলো হয় নিজের মৃত্যুর কথা বলতেছি, নিজের মৃত্যু, যে মৃত্যুর পরে কি হবে একটু চিন্তা করেন। চিন্তা করতে বইসা কিন্তু মরার কথা দুনিয়াটাই ভাবতেছে। কেমনে? আমি মারা যাব, আমারে বলছে একটু চিন্তা করো, মরার পরে তোমার কবর, তোমার হাসর, তোমার পুলসিরাত, তুমি একটু চিন্তা করো এগুলা তুমি কি কাজ করছো। সে এখন ভাবে। যখন মৃত্যুর কথা চিন্তা করতে বসি তখন আমাদের চিন্তা ভাবনা কেমন হয়? আমার স্বামী, আমার স্ত্রী, এগুলো কে দেখবে? দুনিয়াটা ভাবতেছে সে, নিজেরটা থুইয়া। নিজের চিন্তা নাই। কিন্তু আমার সন্তানের কি হবে? হায় রে, আমার ব্যাংক ব্যালেন্সের কি হবে? আমার ব্যাংকের টাকাগুলো ছেলে তো ছোট, উঠাইবো কেমনে? হায় হায়, আমার দোকানটার কি হবে? আমার দোকানটা কে দেখবে? আমার ব্যবসাটা, হায় হায়, আমার ব্যবসাটারে কে ধরবে রে ভাই? আমার দোকানটা কেমনে চলবে রে ভাই? সে চিন্তা করতেছে নিজেরটা। আমার বাড়ি গাড়ি জায়গা জমি, এতগুলা জায়গা জমি তো রেস্টি 2টা বাকি রয়েছে। হায় হায়, আমার ছেলেটা করবে কি? কিরে, আমার এই জায়গাটা কে নিব, কে দেখবো? নিজেকে নিয়ে চিন্তা করার সময় নাই, নিজেরও চিন্তা করে নাই। কিন্তু মৃত্যুর পরে আখেরাতে আমার কি হবে সেটা নিয়ে চিন্তা না করে বরং আমরা চিন্তা করতে ব্যস্ত মৃত্যুর পরে দুনিয়াতে বাকি সবার কি অবস্থা হবে। কিন্তু দেখেন মহান আল্লাহ তাআলা কি বলতেছেন 82 নম্বর সূরা, এটা সবাই মুখস্থই পারেন মনে হয়। ইনফিতর 19টা আয়াত আছে, প্রায় হুজুরও পড়ে। আল্লাহ তাআলা বলতেছেন 9 থেকে 12 নম্বর আয়াত, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। না, তোমরা তো বরং শেষ বিচারকে মিথ্যা বলে বেড়াও। তোমাদের উপর অবশ্যই তত্ত্বাবধায়ক বা সংরক্ষক রয়েছে, তারা সম্মানিত লেখকগণ। তোমরা কি করো তারা তা জানে। এটুক তো পরিষ্কার। ধরুন আপনি প্রতিদিন কি করেন, আপনি ডেইলি কি করেন সেটা ভিডিও রেকর্ডিং হইতেছে। একজন ক্যামেরাম্যান সারাক্ষণ দিয়ে দিছে, আপনি ভিডিওম্যান ভিডিও করতেছে। আপনার বাড়ির সবগুলো রুমে ক্যামেরা বসানো আছে। আপনি ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে পুনরায় ঘুমাইতে যাওয়া পর্যন্ত সব সময় আপনার সাথে একজন ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা তাক করে ক্যামেরা ধরে রাখছে। আপনি কি বলতেছেন, কি করতেছেন, কি খাচ্ছেন, কি দেখতেছেন, সব কিছু প্রতি মুহূর্তে রেকর্ডিং করা হচ্ছে। কল্পনা করেন যদি এইরকম কোনো ঘটনা সত্যি আপনার সাথে ঘটে, তাহলে আপনার মানসিক অবস্থা কেমন হবে? আপনি প্রতিটা কথা বলার আগে তখন চিন্তা করবেন যে আপনার কথাগুলো সঠিক হচ্ছে কিনা, আপনার হাঁটার ধরন ঠিক আছে কিনা, আপনি উল্টা পাল্টা কোন দিকে তাকাইতেছেন সেটা আবার রেকর্ডিং হচ্ছে কিনা, আপনি মোবাইলে কি দেখেন বা কার সঙ্গে কথা বলেন বা কোথায় যান, কি করেন, এই সব যদি রেকর্ডিং হয়ে থাকে এবং সবাই যদি তা দেখতে পায়, তাহলে মানুষের কাছে আপনার মান সম্মান থাকবে কিনা, এইটা ভেবে আপনার নিজের প্রতি দায়িত্বশীলতা সচেতনতা 1000 গুণ বেড়ে যাবে। কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা থেকে আরও বহুগুণ উন্নত প্রযুক্তিতে আমাদের প্রত্যেকটা কাজ যে রেকর্ডিং করা হচ্ছে, ওই যে কিরামান কাতিবিন রেকর্ড করতেছে। ক্যামেরাতে কখনো কখনো ভুল হয়, মেমোরি ফুল হয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের উপর যে কিরামান কাতিবিনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মুহূর্তের জন্য বিরতি নেন না, তারা কোনো ভুল করেন না, তারা কোনো যন্ত্র নন, তারা এক ধরনের বুদ্ধিমান সত্তা। ক্যামেরা বুঝে না কি হচ্ছে, ক্যামেরা বুঝে না কি হইতেছে, কিন্তু তারা বুঝেন আমরা কি করি। তারা যখন আমাদের কাজ রেকর্ডিং করেন, তারা জেনে শুনেই তা করেন, বুঝে শুনেই করেন। তাদের মধ্যে কোনো বাধা নাই, আমাদের প্রতি তাদের কোনো দুর্বলতা নাই যে তারা আমাদের কোনো অন্যায় ছেড়ে দিবেন, আমাদের প্রতি তাদের কোনো রাগ বা অভিযোগ নাই যে তারা আমাদের কোনো ভালো কাজকে গোপন করে ফেলবেন। তারা সম্মানিত লেখকগণ, কিয়ামতের দিন তারা যখন আমাদের রেকর্ডিং দেখাবেন, তখন আপনি কি বলবেন, তখন আপনি কি করবেন, এটা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? আমরা কি করি আল্লাহ তাআলা সব কিছুই জানেন। একজন মুসলিমের জন্য এর চেয়ে ভয়ের আর কিছুই হতে পারে না। আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা অন্য কেউ দেখে ফেললে অথবা মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে আর মানুষের কাছে মুখ দেখাতে পারবো না।
সারা জীবন মাথা নিচু করে অপমানিত হয়ে জীবন পার করতে হবে। এত কষ্ট করে অর্জন করা মান সম্মান, মানুষের ভালোবাসা সব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। অনেক সম্মানিত মানুষ আছেন যাদেরকে আমরা সম্মান করি, অনুসরণ করি, অথচ তাদেরই জীবনে দেখা যায় তারা এমন কিছু করেছেন যা জানতে পারলে আমরা তাদের মুখে থুতু মারব। এরকম একটা নোংরা মানুষকে আমরা এতদিন কিভাবে সম্মান করেছি তা ভেবে নিজেকে ধিক্কার দেব। প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম লজ্জাকর ঘটনা আছে যা সে সারা জীবন মানুষের কাছে গোপন রাখার চেষ্টা করে। মানুষের কাছে গোপন রাখতে পারলেও কেরামান কাতেবিন বা সম্মানিত লেখকদের কাছে গোপন রাখতে পারবে না। একদিন আল্লাহ তাআলার আদালতে এই লেখকগণ আমাদের আমল লেখা সেই কিতাবগুলা জমা দিবেন। সেই দিন আল্লাহ তাআলার সামনে একা দাঁড়িয়ে আমরা এই দুনিয়ায় করা প্রত্যেকটা কাজ এক এক করে দেখতে থাকব। আল্লাহ তাআলা বলেন ওই 82 নম্বর সূরা ইনফিতর 13 থেকে 19, আমি শুধু আয়াতটা পড়ে অর্থ বলে দেব। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। পুণ্যবানরা থাকবে জান্নাতে সুখ শান্তিতে, আর চরম অপরাধীরা থাকবে জাহান্নামের আগুনে। বিচারের দিন তারা সেখানে প্রবেশ করবে, সেখান থেকে কখনোই তারা রেহাই পাবে না, বের হতে পারবে না। কে আছে তোমাকে বুঝাবে যে সেই বিচারের দিন কি হতে যাচ্ছে? আবার বলছি, কে আছে তোমাকে বুঝাবে যে সেই বিচারের দিন কি হতে যাচ্ছে? সেই এমন একদিন যেই দিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। সেই দিন সব কর্তৃত্ব হবে শুধু আল্লাহর। যেই ভালো করে শুনেন, এবার মনোযোগ দিন। যেই আত্মীয়ের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বিয়ার অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ হয়ে নাচলাম, যেই আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বিয়ার অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ হয়ে নাচলাম, যেই বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বাচ্চার জন্মদিনে গিয়া ছেলে মেয়ে মাখামাখি করে নাচ গান করলাম, যেই প্রতিবেশীর সামনে নিজের স্ট্যাটাস ঠিক রাখার জন্য সুদে ঋণ নিয়ে নতুন গাড়ি কিনলাম, সেই আত্মীয় বন্ধু প্রতিবেশীরা কেউ কিয়ামতের দিন আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসবে না। সেই দিন যখন আমরা নিজেদের দোষে জান্নাত হারিয়ে ফেলব, তারপর ভয়ঙ্কর কিছু ফেরেশতা এসে নিষ্ঠুরভাবে আমাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যেতে থাকবে। তখন আমরা যতই হাহাকার করি না কেন আমাদেরকে ছাড়বে না। সেই সময়ের জন্য আপনি কি ভেবে রেখেছেন? কি করবেন তখন কি আপনি এই কথাগুলা বলবেন, আমার ছেলেটা আমাকে শেষ করে দিয়েছে, ওকে ধরেন, ওর পড়ালেখার জন্য দিন রাত দৌড়াদৌড়ি করতে যায়, আমি নামাজ পড়তে পারি নাই, ওরে নিয়ে যান, আমাকে ছেড়ে দেন। আমার মেয়েটার জন্য আজকে আমি শেষ, ও কার সাথে প্রেম করে, এই জন্য আমি ওর কোচিং সেন্টারে যেয়ে বসে থাকতাম আর নামাজ পড়তাম না, আমার বদলে ওকে নিয়ে যান, আমাকে মাফ করে দেন। আমার স্বামীর নিষেধের জন্য, আমার স্বামীর অপছন্দের জন্য আমি হিজাব পরি নাই, আমার স্বামীকে জাহান্নামে দেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি তো বুঝতে পারি নাই এরকম যে হবে। আমার স্ত্রীর শপিংয়ের খরচের জন্য, আমার স্ত্রীর শপিং এর খরচের জন্য দিন রাত চাকরি ব্যবসা করতে গিয়ে আমি ইসলাম শিখতে পারি নাই, কোরআন পড়ি নাই, বুঝি নাই, তাফসিরে আসতে পারি নাই, মাহফিলে যাইনি, আমি আসলে দিনের কাজ করতে পারি নাই, বুঝি নাই, আমার কোনো দোষ নাই। আমার স্ত্রীকে ধরেন, ওরে জাহান্নামে দেন, প্লিজ আমাকে ছেড়ে দেন। আপনি কি তখন এসব বলবেন? তখন আপনি কি বলবেন? কোনো লাভ হবে না। জাহান্নামের আগুন ক্ষুধার্ত ভয়ঙ্কর ভাগের মতন আমাদের দিকে তাকিয়ে থাকবে। জাহান্নাম কোনো অচেতন বস্তু নয়, কোনো অচেতন জায়গা নয়, বরং এটা একটা অতিশয় ভয়ঙ্কর দানব। এটাকে কিয়ামতের দিন টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। এর আগেও বলছি 70,000 লাগাম থাকবে, প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা থাকবে, জাহান্নামের টাইনা আনবে। সূরা ফজরের মধ্যে আছে, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম, জাহান্নামের টাইনা আনবে।
এটাকে কিয়ামতের দিন টেনে হিচড়ে নিয়ে আসা হবে। এটা ভীষণ গর্জন করতে করতে আসবে। অপরাধীরা সেটা দেখে পালানো তো দূরের কথা, সেখান থেকে চোখই ফিরাতে পারবে না। কি বলবেন তখন? কিছু কি ভেবেছেন কি করবেন তখন? মৃত্যুর পরে যে জীবন আছে এটা তো আমরা বলি, কিন্তু অনেকের বিশ্বাস নাই। অথচ আল্লাহ তাআলা নিজেই বলছেন, সূরা বাকারা 2 নম্বর সূরার 286 আয়াত আছে, 28 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহরে অস্বীকার করস, কেমন করে কুফরি করস। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলা মৃত, তোমরা তো মরা ছিলা, মরা, কিছু অস্তিত্বই ছিল না। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছে এসে খাড়া হইবা, আমার কাছে এসে দাঁড়াইবা, আমার কাছে হাজিরা দিবা, আমার কাছে ফিরে আসবা। আরেক জায়গায় বলছেন, তোমাদের 2টা মৃত্যু 2টা জীবন আমি দিছি, 40 নম্বর সূরা। ওগুলা সব আগে বলছি, এজন্য আমি টাচ দিতেছি যারা ছিলেন না। 40 নম্বর সূরা, সূরা গাফির, সূরা মুমিন 85টা আয়াতের এই সূরার 11 নম্বর আয়াত। ক্বালু, তারা বলতেছিল আল্লাহরে জাহান্নাম থেকে, যখন জাহান্নামে ফালাই দিছে তখন তারা বলে, ক্বালু রব্বানা, ও আমাদের রব, আমাত্তানাসনাতাইনি ওয়া আহইয়াইতানাসনাতাইন, আপনি আমাদেরকে 2টা মৃত্যু আর 2টা জীবন দিছেন। জাহান্নাম থেকে বলতেছে। 2টা মৃত্যু কেমনে বলছি? ওই যে প্রথম আদম আলাইহিস সালামের পিঠে পুছা দিয়ে আমাদের বানাইছিল, বানাইয়া ওটা তো টেস্ট, এরপরে মৃত্যু দিয়ে দিছে। আমরা ছিলাম প্রথম মৃত্যু, শেষ। দুনিয়ায় মায়ের গর্ভ থেকে আসছেন, আবার মৃত্যু হবে না? 2টা মৃত্যু 2টা জীবন। কেমন? এই যে দুনিয়ার মধ্যে একটা জীবন পাইছেন না, মরার পরে আবার হাসরের মধ্যে না আল্লাহ উঠাবে না একটা জীবন, 2টা জীবন। তাহলে 2টা জীবন মানে এখন একটা জীবন পাইছেন, আর একটা জীবন হইতে হইলে পুনরুত্থিত হইতেই হবে। আল্লাহর কোরআন তো মিথ্যা না। তো এখানে এই জন্যই বলছেন, আমি তো তোমাদের 2টা জীবন 2টা মরণ দিছি। কারা বলতেছে? জাহান্নামীরা। তারা তো দেখছে, এখন জাহান্নামে ফালাইছে, জাহান্নামে তো দেখছে। আল্লাহ, আপনি তো আমাদেরকে 2টা জীবন 2টা মরণ দিছেন। আল্লাহ আমাদেরকে এখন এখান থেকে একটু মুক্তি দেন, মুক্তি দেন। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা সব পাপ করছি, যে সব স্বীকার করতেছি, আল্লাহ সব স্বীকার করছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখান থেকে মুক্তির কোনো রাস্তা আছে? আল্লাহ বাতলায় দেন। আল্লাহ বলেন, এখান থেকে আমরা কেমনে যাব, কেমনে মুক্তি পাবো? আল্লাহ বলেন পুনরুত্থান। বা এটা ভালো করে শুনেন, যারা মনে করে মৃত্যুর পরে আরেকটা জীবন নাই, যারা মারা যাব, বাস সব কিছু শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে কিছু নাই, মৃত্যুর পরে কোনো স্রষ্টাকে আমরা দেখতে পারবো না, দেখতে পাবো না, ভালো করে শুনে আমি একটা গল্প বলবো। তাদের জন্য আমার আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটা শুরু, এক মায়ের গর্ভে 2টা যমজ সন্তান, টুইন বেবি, মায়ের গর্ভের ভিতরে টুইন বেবি, যমজ 2 ছেলে, একটা আস্তিক একটা নাস্তিক। আস্তিক নাস্তিক তো বুঝেন, একটা পরকাল বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, সব বিশ্বাস করে, আর একটা বিশ্বাস করে না। মায়ের গর্ভে 2টাই। এই মায়ের গর্ভে জন্ম নেওয়া 2টা শিশুকে নিয়ে আমি গল্পটা বলতেছি। মায়ের গর্ভে 2টা যমজ শিশু, যার মধ্যে একজন আস্তিক আরেকজন নাস্তিক। ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, ভূমিষ্ঠ হয় নাই, দুনিয়ায় আসে নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় তাদের মধ্যে কথাবার্তা চলতেছে। তাদের মধ্যে প্রথম জন যে নাস্তিক, দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো, নাস্তিকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো? প্রসব পরবর্তী জীবন, মায়ের গর্ভ থেকে যে বাড়াইয়া দুনিয়া যাবে, ওই জীবন কি বিশ্বাস করো? দ্বিতীয় জন আস্তিক বলল, অবশ্যই করি, নিশ্চয়ই প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে, হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এখানে আসি, এই গর্ভের ভিতরে আসি, ওই জীবনের প্রস্তুতির জন্যই আমরা এখানে আসি। মনে হয় এটাতে প্রস্তুতি নিতে হবে, ওই পরবর্তী জীবনে যে যাব এখান থেকে প্রস্তুতি নিয়ে যাইতে হবে।
প্রথমজন নাস্তিক বলল, আরে বোকা, প্রসব পরবর্তী জীবন বলতে কিচ্ছু নাই। তোমার সেই কাল্পনিক জগৎ কেমন হতে পারে, তাহলে আমার একটু বলো তো দেখি। আস্তিকরে বলতেছে। এখন আস্তিক বলে, আমি ঠিক জানি না, তবে হতে পারে সেখানে এখানের তুলনায় অনেক বেশি আলো হবে। এইখানে এত ছোট্ট জায়গা, ওইটা মনে হয় জান্নাত 10 দুনিয়ার সমান, মাথায় ঢুকে না। মায়ের পেটের তুলনায় এখন দুনিয়া 1 কোটি গুণও তো বেশি, আরো বেশি না বলেন আপনি? তাহলে এটা মাথায় ঢুকে না কেন 10 দুনিয়া? বুঝছেন এটা? তবে হতে পারে সেখানে এখানকার তুলনায় অনেক বেশি আলো হবে, অনেক বড় জায়গা হবে। হতে পারে সেখানে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো, দৌড়াতে পারবো, আমাদের মুখ দিয়ে আমরা নিজেরাই খাদ্য গ্রহণ করতে পারবো। হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনাও করতে পারতেছি না। হতে পারে সেখানটার স্থান অনেক বড় হবে, ইত্যাদি ইত্যাদি। নাস্তিক বলল প্রথমজন, এটা ফালতু কল্পনা ছাড়া আর কিছুই না। পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব, মুখ দিয়া খাদ্য গ্রহণ এটা তো অলৌকিক কল্পনা। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসতেছে এই দেখ, এই নাভি দিয়া। খাদ্য গ্রহণের জন্য আমাদের এই নাভিটাই থাকবে। মুখ দিয়া যদি খাদ্য গ্রহণ করাই যেত, তাহলে আমরা এখানে মুখ দিয়া খাদ্য গ্রহণ করতেই পারতাম। তাই প্রসব পরবর্তী জীবন বলতে কিচ্ছু নাই। দ্বিতীয়জন আস্তিক বলল, আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে, এবং সেটা এই মায়ের গর্ভের জীবন থেকে ভিন্ন হতে পারে। সেখানে বাঁচার জন্য আমাদের এই নাভির দরকার হবে না। হতে পারে সেখানে আমরা খাদ্য খাবো অন্য কোনো উপায়ে। প্রথমজন নাস্তিক বলতেছে, প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেই জীবন থেকে, প্রসব পরবর্তী জীবন যদি থাইকা থাকে, সেই জীবন থেকে কেউ আইসা আমগরে বললো না কেন? ওই যে পরকাল, মৃত্যুর পরে কেউ আইসা ফেরত এসে আমগরে কইল না কেন? হ্যাঁ, বুঝতেছেন তো না? প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসে না কেন? যদি প্রসব পরবর্তী জীবন সত্যিই থাকতো, তাহলে তো কেউ এসে আমাদেরকে এই কথা বলতো যে প্রসব পরবর্তী জীবন অবশ্যই আছে। আসলে প্রসব পরবর্তী জীবন বলতে কিচ্ছু নাই। প্রসব হচ্ছে জীবনের শেষ, এরপর আর কিচ্ছু নাই। আছে কেবল অন্ধকার, অন্ধকার আর শূন্যতা। তোমার মাটির নিচে ধুয়ে আসবে অন্ধকার, 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 কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আছে কেবল অন্ধকার আর শূন্যতা। আমরা এখান থেকে একদিন বেরিয়ে যাব মায়ের পেট থেকে, আর সেটাই হবে আমাদের শেষ। আমাদের এই অন্ধকার জগৎ হচ্ছে একটাই জগৎ, এরপর আর কোনো জগৎ নাই। নাস্তিক বলতেছে আস্তিকরি। দ্বিতীয়জন নাস্তিক বলল, আমি ঠিক জানি না। সে আরও বলল, হতে পারে সেই জগতে, এখন ভালো করে শুনেন, হতে পারে সেই জগতে আমাদের মায়ের সাথে দেখা হবে। মা হয়তো সেই জগতে আমাদের দেখাশোনা করবেন। এই কথা শুনে প্রথমজন নাস্তিক হাসতে লাগলো আর বলল, মা, তুমি মাতে বিশ্বাস করো? এটা সত্যিই হাস্যকর। যদি মা বলে কেউ থেকেই থাকে, তাহলে সে এখন কোথায়? সে কেন আমাদের এই অন্ধকার জগতে এসে সাহায্য করতেছে না? কেন আমাদের এই ছোট্ট জায়গাকে প্রশস্ত করে দেয় না? মা বলে যদি সত্যি কেউ থাকতো, তাহলে আমাদের কষ্টটা তো বুঝতো। আমরা এখানে কত কষ্টে আছি, কেন আমাদের কষ্ট বুঝতে পারতেছে না? যদি মা বলে কেউ থাকতো, তাহলে আমাদের কষ্ট ঠিকই বুঝতে পারত। যেহেতু মা বলে কাউকে দেখি না, তাই মা বলে কিচ্ছু নাই। বুঝছেন না? দ্বিতীয়জন আস্তিক বলল, হতে পারে সে আমাদের চারিপাশেই বিরাজমান। সে আমাদেরকে ঘিরে আছে, সে আমাদের লালন পালন করে থাকে, সে আমাদের নাভির মাধ্যমে খাদ্য প্রদান করে থাকে। আমাদের প্রতিটি সেকেন্ড সেই মা আমাদেরকে দেখাশোনা করে থাকে। আমরা তারই মাঝে বেঁচে আছি। তাকে ছাড়া এই জগৎ অসম্ভব, এই অন্ধকার পৃথিবী অসম্ভব, এই মায়ের গর্ভে তাকে ছাড়া থাকাই অসম্ভব। প্রথমজন নাস্তিক বলল, যেহেতু আমার মা বলে কাউকে আমরা দেখি না, যেহেতু আমরা মা বলে কাউকে দেখি না, নাস্তিক অনুভব করি না, সুতরাং এর যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে আসলে মা বলে কেউ নাই।
যদি মা বলে কেউ থাকতো তাহলে সেই পরবর্তী জীবনের কেউ এসে আমাদেরকে সেই কথা জানাতো। দ্বিতীয় জন আস্তিক মুচকি হেসে বলল, মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে, তুমি তার কণ্ঠ শুনতে পারবে, বুঝতে পারবে তিনি তার দরদ ভরা মধুর কণ্ঠে আমাদেরকে উপর থেকে ডাকতেছেন। আমরা যখন নড়াচড়া করি, পা দিয়ে লাথি মারি, তখন সেই মায়ের চোখ থেকে পানি বের হয়। তুমি যদি একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে তুমি সেই মায়ের অস্তিত্ব বুঝতে পারবে। আমি তো সব সময় আমার মাকে বুঝতে পারি, সেই মা তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। নিশ্চয়ই আমি প্রসব পরবর্তী জীবনে বা এই অন্ধকার জীবনের পরবর্তী জীবনে আমার মায়ের সাথে আমার দেখা হবে এই বিশ্বাস করি। এই বিশ্বাসটুকু অবশ্যই আমার আছে। নাস্তিকদের বলতে চাই, পরকাল দেখা যায় না, স্রষ্টাকে দেখা যায় না, অনুভব করা যায় না বলে যারা তাতে বিশ্বাস করতে চায় না, হেসে উড়িয়ে দেয়, তাদের জন্য মায়ের গর্ভে থাকা 2 শিশুর কথাগুলোই যথেষ্ট। তাই এটা নিয়ে একটু ভাবেন, শুধুমাত্র অনুভব করুন, একটু একা একা বসে ভাবুন, এক আল্লাহর উপস্থিতি আপনি বুঝতে পারবেন। মায়ের গর্ভে থাকাকালীন সময় হয়তো আমাদের এই চিন্তাই হয়েছিল যে এর পরবর্তী জীবন বলতে কিছুই নাই, কিন্তু আমরা এখন মায়ের গর্ভ থেকে এসে পরবর্তী জীবন দেখতে পাচ্ছি। আমরা মায়ের গর্ভ থেকে যেগুলা আমরা কল্পনাও করি নাই সেগুলা সব আমরা দেখতে পাইতেছি। মায়ের গর্ভে থাকার সময় আমরা মাকে দেখতে পাই নাই, কিন্তু এখন আমরা মাকে ঠিকই দেখতে পাইতেছি। মায়ের গর্ভে থাকার সময় হয়তো কখনো ভাবিনি যে আমরা মাকে দেখতে পাবো, এই কল্পনা আমাদের মায়ের গর্ভে থাকাকালীন আসে নাই, কিন্তু এখন তো সব কিছু দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে হয়তো আমাদের মৃত্যুর পরে আমরা মহান আল্লাহ তাআলাকে দেখতে পাবো, সব কিছুই দেখতে পাবো। যেগুলো আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি সব কিছুই সত্য হবে। মৃত্যুর পরে যখন আমরা আল্লাহকে দেখতে পাবো, জান্নাত জাহান্নাম সব কিছুই দেখতে পাবো, তখন সব কিছুই সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। তাই মৃত্যুর পরের জীবনকে অবিশ্বাস নয়, বিশ্বাস করতে শিখেন। সব শেষে একটা আয়াত আজকের এই আলোচনায় শেষ করব। আয়াতটা কিয়ামতের দিন সম্পর্কে যথেষ্ট বুঝাই দিছে। এই আয়াতটা যে কিয়ামত পুনরুত্থান অবশ্যই হবে এবং মৃত্যুর পরের জীবন অবশ্যই আছে। এই আয়াতে বুঝাইছে মৃত্যুর পরের জীবন, পুনরুত্থান তো অবশ্যই আছে। আমি 2টা আয়াত বলতেছি। মৃত্যুর পরে 64 নম্বর সূরা আত-তাগাবুন, সূরা আত-তাগাবুন 18টা আয়াত আছে। মোহ অপসারণ এর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রসুলকে গোটা কোরআনুল কারীমের মধ্যে রসুলকে 3টা জায়গায় বলছেন, 3টা সূরার 3টা আয়াতে, হে নবী আপনি আমার নামে কসম খাইয়া বলেন। কি বলবে? পুনর্জীবন হবে, আমার নামে আপনি কসম কইরা বলেন। গোটা কোরআনের মধ্যে 3টা আয়াতের 3টা জায়গায় বলা আছে। 64 নম্বর সূরা আত-তাগাবুনের 7 নম্বর আয়াত। 10 নম্বর সূরা ইউনুস, নবী ইউনুস 109টা আয়াত আছে, 53 নম্বর আয়াত। 34 নম্বর সূরা সাবা, 54টা আয়াতের এই সূরার 3 নম্বর আয়াত। এই 3টা আয়াতে আল্লাহ বলতেছেন, নবী কসম করেন, আমার নামে কসম করে ওদেরকে বলেন। 64 নম্বর সূরা আত-তাগাবুন, আমি একটা আয়াতই পড়তেছি, 7 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ওয়া জাআমাল্লাযীনা কাফারু, কাফেররা এই দাবি করে, কাফেররা ধারণা করে, কাফেররা ভেবে নিয়েছে, কাফেররা ধরেই নিয়েছে তাদের এই দাবি। কি দাবি? ওয়া জাআমাল্লাযীনা কাফারু আল্লাই ইউবাসু, কোশ্চিন কালেও আমরা পুনরুত্থিত হব না। কাফের যারা, তার দূর, কোনোদিন আমরা উঠবো না, কোনোদিন পুনরুত্থিত হব না। এইবার আল্লাহ কয়, নবীজি আমার নামে কসম কইরা বলেন। কুল, হে নবী আপনি বলেন, আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ। আপনি বলেন বালা ওয়া রব্বি, আপনি বলেন বালা, অবশ্যই অবশ্যই, ওয়া রব্বি, আমার রবের কসম কইরা বলতেছি। রসুল বলতেছেন, আমার রবের কসম খাই আমি বলতেছি, লা তুবআসুন্না, লামে তাকিদ নুনে সাকিলা, অত্যন্ত জোরালো গুরুত্ব। রসুল বলছেন লা তুবআসুন্না, অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। শুধু তোমরা পুনরুত্থিত হইবা তা নয়,
লাতুনাব্বাউন্না, আবার লামে তাগিদ নুনে সাকিলা, বিমা আমিলতুম, লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা যত আমল করছো, ভালো খারাপ যত কাজ করছো, সবগুলার খবর আল্লাহ সেদিন দিয়ে দিবে। অবশ্যই অবশ্যই, লাতুনাব্বাউন্না, অবশ্যই অবশ্যই সব খবর আল্লাহ দিয়ে দিবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ। তাহলে পুনরুত্থান আল্লাহ নিজেই বলতেছেন। এরপরে যে আয়াতটা বলছি সূরা হজ, 22 নম্বর সূরা হজ, 78টা আয়াত আছে। 5 নম্বর আয়াত একটু বড় আয়াত। এই বড় আয়াত এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرجل الأمور لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। বড় আয়াত, অর্থটা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। মহান আল্লাহ বলতেছেন, হে মানুষ, পুনরুত্থান সম্বন্ধে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে ভাইবা দেখো, আমি তো তোমাদেরকে প্রথম মানুষ আদমকে মাটি থেকে, তারপর তোমাদেরকে অন্যান্যদেরকে বীর্য থেকে, এটা তো একবার বলছি, তারপর জমাট রক্তপিণ্ড থেকে, তারপর সুগঠিত ও সুগঠিত নয় এমন গোস্তখণ্ড থেকে সৃষ্টি করেছি। তোমাদের কাছে আমার ক্ষমতা প্রকাশ করার জন্য আমি এমনটি করেছি। আমি যা সৃষ্টি করতে চাই তা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মাতৃগর্ভে রেখে দেই, মায়ের গর্ভে আমি রেখে দেই, তারপর তোমাদেরকে শিশু অবস্থায় বের করে আনি, পরে যাতে তোমরা যৌবনে বা পূর্ণ শক্তির বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কতককে আমি অল্প বয়সে মৃত্যু দেই, আবার তোমাদের মধ্যে কতককে নিকৃষ্টতম বয়সে জরাজীর্ণ বার্ধক্যে উপনীত করা হয়, যাতে তারা জানার পরেও আবার কিছুই না জানে, সব কিছু ভুলে যায়। এমন বয়স, আগে সব জানতো এখন ভুলে যাইতেছে। আমি তারে আরজালিল উমুর বলে, এমন বয়স যেই বয়সে জরাজীর্ণ হীনতম বয়স, নিকৃষ্টতম বয়স, যেই বয়সে ভুলে যায়, যা কিছুই মনে থাকে না। আমি সেরকম বয়সও দেই, আবার কাউরে অল্প বয়সে মৃত্যু দিয়ে দেই, আবার কাউরে যৌবনের শক্তি যৌবনে উন্নীত করি, যাতে তারা জানার পাচ্ছে। আর তুমি জমিনকে দেখতে পাও মৃত অথবা শুকনো অবস্থায়, তারপর আমি যখন তাতে পানি বা বৃষ্টি বর্ষণ করি তখন তা নড়ে জীবিত হয়ে ওঠে, বেড়ে ওঠে আর সব রকম সুন্দর উদ্ভিদ উদ্গত করে। এই আয়াতটা কিয়ামতের দিন সম্পর্কে যথেষ্ট বুঝিয়ে দিয়েছে যে কিয়ামত, পুনরুত্থান অবশ্যই হবে এবং মৃত্যুর পরে জীবন অবশ্যই অবশ্যই আছে। যে মৃত্যুর কথা সবসময় চিন্তা করে, আল্লাহ রসুল বলছেন, বুদ্ধিমান সেই যে মৃত্যুর কথা স্মরণ করে। হাদিসটা বলছিলাম না, 4259 নম্বর হাদিস। ইমাম ইবনে মাজা এককভাবে হাদিসটা বর্ণনা করেন, আলবানি এটারে তাহাকিক করা হাদিস সহিহ আর হাসান বলছেন। 4259 ইবনে মাজার হাদিস। কিভাবে হাদিসের ঘটনা, এরকম নবী বসা, এক সাহাবী নবীর সাথে বসা। এমন সময় এক আনসার সাহাবী আসছে, ওই সাহাবী যে বর্ণনা করছে তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আন উমরা আন্নাহু কল, ইবনে ওমর বলতেছেন, কলা রাসূল
কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে ছিলাম। ফাজা রাজুলুম মিনাল আনসারি, একজন আনসারী লোক একজন আসলো। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সালাম দিলেন। সুম্মা ক্বাল, এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আফদাল, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন কে? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহসানুহুম খুলুকান, স্বভাব চরিত্রে যে তাদের মধ্যে শ্রেষ্ঠ সেই সবচেয়ে উত্তম মুমিন। এরপরে আসল প্রশ্ন, এরপরে সে আবার রাসূলকে জিজ্ঞাসা করতেছেন ফা আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিগদাদান উলাইকা লাকিয়াস। আকসারুহুম লিল মাউতি যিকরা, তাদের মধ্যে যে বেশি 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 মৃত্যুর কথা স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিগদাদান উলাইকা লাকিয়াস, এরপরে মৃত্যু যে হয়ে যাবে, মরার পরের যে জিন্দেগি, সেই জিন্দেগি দুনিয়ায় হায়াত থাকতেই সেই জিন্দেগির জন্য আমল বানাইতে থাকে, আমল বানাইতে থাকে, উত্তম আমল সংগ্রহ করে, উত্তম আমল তৈরি করে, সেই সবচেয়ে বেশি বুদ্ধিমান। রসুল তো বুদ্ধিমানের সংজ্ঞা দিছে, আর আল্লাহ বলেন এই বুদ্ধিমানটাই তো জান্নাতে যাবে, সবচেয়ে সফল আল্লাহ সংজ্ঞা দিয়ে দিছে। আল্লাহ সংজ্ঞা দিছে সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মাঝখানে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারে সেই দিন আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাই দিব, সেই প্রকৃত সফল কাম। তাহলে সে প্রকৃত সফল কাম যদি হয়, তাহলে রসুলের সংজ্ঞা অনুযায়ী বুদ্ধিমান হইতে হবে। বুদ্ধিমান হইলেই তো সে মৃত্যুর পরবর্তী জিন্দেগি সাজাবে। নাইলে দেখেন আমরা কি করি, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। 30 নম্বর সূরা না রোম 60 আয়াতের এই সূরা 7 নম্বর আয়াত। কি রে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে দুনিয়া তো বাইজ্জা খাইছস, দুনিয়া তো সব বুঝছস, আখিরাত সম্বন্ধে এত গাফেল কেন? সহজ একটা কথা বলে দেই, সহজ আখিরাত ধরার জন্য একেবারে একটা আয়াতের মধ্যে থাকেন। সূরা আলী ইমরানের 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, অনেকে মুখস্থই জানেন। আল্লাহ রাসূলকে বলতেছেন কুল, হে নবী বলেন, জানায়া দেন, আমরের সিগা, আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভালো করে শুনেন, হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমারে আল্লাহরে ভালোবাসা লাগবে না, আমি উল্টা তাদেরকেই ভালোবাসবো। আল্লাহ কয়, হে নবী বলেন উল্টা আমি আল্লাহ তারে ভালোবাসবো, কিন্তু কখন ভালোবাসবো? কয় একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তারা যেন, ও রসুল তুমি বলো, তোমাকে যেন আপাদ মস্তক তারা অনুসরণ করে, তাহলে আল্লাহ ভালোবাসবে। তার মানে আল্লাহ ভালোবাসার উদাহরণ দিয়ে দিছে। এখন এখানে আমি একদিন বলছি না যারা ছিলেন এইখানে, যদি আমি জিজ্ঞেস করি কারা কারা আল্লাহরে ভালোবাসেন, একজনও হাত না তুইলা থাকবে? কারা কারা আল্লাহরে ভালোবাসেন? যে নামাজও পড়ে না, কিচ্ছু করে না, পশ্চিম দিক কোনটা, এখন কইতে গেলে পিছনে দেখাইবে, একবার ওদিক দেখাইবে, কোনটা রে, হ্যাঁ, সেও বলবে আমি আল্লাহরে ভালোবাসি, বলবে না? এই জন্য তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় একটা সুন্দর কথা লেখছে। কি লেখছে? সেখানে লেখছে লাইসা শান আন তুহিব ওয়ালাকিন্না শান আন তুহাব, এটা মর্যাদার বিষয় নয় যে আমি আল্লাহরে ভালোবাসি, কারো জন্য এটা মর্যাদার বিষয় নয়, সে আল্লাহকে ভালোবাসে। লাইসা শান আন তুহিব ওয়ালাকিন্না শান আন তুহাব, মর্যাদার বিষয় তো সেইটাই আল্লাহ তোমারে ভালোবাসে কিনা। আল্লাহ আমারে ভালোবাসে, আল্লাহ আপনারে ভালোবাসে, এটা মর্যাদার বিষয়। আমি আল্লাহরে ভালোবাসি, এটা মর্যাদার বিষয় না। তাহলে আল্লাহ আমারে ভালোবাসে, কখন ভালোবাসবে? আল্লাহকে আমি একটা শর্ত দিয়ে দিছি, তা বা আইন সবসময় বলি ইত্তেবা, যদি সে ফাত্তাবিউনি, রসুল বলতেছে জানো আল্লাহ তোমারে কখন ভালোবাসবে? যদি আমি রসুলকে তুমি আপাদমস্তক অনুকরণ করো। তুমি যদি আমাকে আপাদমস্তক অনুকরণ করো, তাহলে আমি তোমার আদর্শ না হইলেও চলবে কিন্তু, নাকি? তুমি যদি আমাকে আপাদমস্তক অনুকরণ করো, দাড়ি না রাখলেও চলবে কিন্তু, তোমার মোষটা খুবই ফাইন, এত বড় মোষ, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক আছে, এটা হবে। তুমি যদি আমাকে আপাদমস্তক অনুসরণ করো, আমি রসুলের জিন্দেগি তোমার ফলো করা লাগবে। তুমি যদি আমাকে আপাদমস্তক অনুসরণ করো, আমি রসুল টাকনুর উপরে কাপড় পরতে বলছি, এটা মানতেই হবে। ও মহিলা, তোমাদেরকে ঘরে থাকতেই বলছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
তুমি যা কিছু করতেছো, আমি তো রসুল তোমাকে এটা করতে বলি নাই, তুমি তো আমার বৃদ্ধাঙ্গুলি দেখাও, আমি রসুলের সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। বুখারী মুসলিমের হাদিস, বুখারীর ৫,৭৬৩ আর মুসলিমের ১৪০১ নম্বর হাদিস, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নতের বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, সুন্নত নিয়ে উপহাস করো, আমার সুন্নতরে নিয়ে ঠাট্টা মশকরা করো, সে আমার উম্মতি না, আমার দলভুক্ত না, ফালাইসা মিন্নি, আমার দলেই তুই নাই। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুল আরেকটা বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আসলে আমি নবীকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে এমনে থাকবে। দুইটা আঙ্গুল দেখাইছে, এইটা আমি নবী আর এটা তুমি, আসো এমনে থাকবো। তো সুন্নত কোনটা? নবী যা যা করছে খুঁজতে হবে, খুঁজা খুঁজা করবেন। খুঁজা খুঁজা করতেছে কি মশালা কি করছে, কে কি করছে? আরে রসুলের তো মোস নাই, রসুলের তো দাড়ি আছে না, সন্দেহ থাকলে যে মাদ্রাসা যায় দাঁড়ায় জিগান। রসুল তো ঢোলা ঢালা পোশাক পরছে, রসুলের তো টাইট ফিট প্যান্ট, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, রাস্তায় মুতে নাই দাঁড়াইয়া। রসুলের সুন্নত খুঁজে পায় না। রসুল আবার বিভিন্ন রকমের কথা কয়, এটা পড়লে হবে না, ওইটা পড়লে হবে না, আরে ওইটা পড়লে হবে, সেটা পড়লেই হবে। আল্লাহ কইছে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। যদি আল্লাহ ভালোবাসে তারপরে কি বলছে? তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। যদি সমস্ত গুনাহ খাতা মাফ মানে জান্নাত না জাহান্নাম? এই আয়াতের ভিতরে সব আছে, কেমনে করবেন। এই আয়াতের মধ্যে বলে দিছে সিরাতে মুস্তাকিম চাও, এখানে 3টা জিনিস বলছে। আল্লাহ কয় আমি আল্লাহ বলতেছি আমার রসুলকে আদর্শ বানাও, আপাদমস্তক অনুসরণ করো, আমি তোমার গুনাহ খাতা মাফ করে দিব। কয় আল্লাহ রসুল উপরে রয়েছে, আল্লাহ ডাক দেয় নবী উপরে তাকাও, তাকাইছে। কয় এই নাও কোরআন। আল্লাহ রসুল এমনি হাত দিয়া কোরআন ধরছে। তা আল্লাহ রসুল তো কোথাও দাঁড়াইতে হবে না, তো পড়ে যাবে। তাহলে আল্লাহ রসুল কোরআন ধরছে, কোরআন, আল্লাহ রসুল আর রাস্তা সিরাতে মুস্তাকিম, 3টা জিনিস। এই যে আল্লাহ ডাক দিয়ে কোরআন দিতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দেখেন কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ আল্লাহর রশি, মুজাবিলাই আল্লাহর রশি, আল্লাহর রজ্জু, এক বচন ব্যবহার করছে। কয় হাবলুল্লাহ, হাবলুল্লাহ কয় না আব্দুল্লাহ। আল্লাহ কয় হাবলুল্লাহ, কয় না আব্দুল্লাহ। কয় একটা রশি ধর কোরআন, কয় না আল্লাহ কইছে আব্দুল্লাহ, বান্দা ধর্ম। আল্লাহর একটা বান্দারে ধর্ম টাইট ফিট করে ধর্ম। আমি কইছি না সব উল্টা করবে। আল্লাহ পুরুষে কইছে কাপড় টাকনুর উপরে উঠাও, কয় না প্যান্ট নিচে পড়মু। দেখবেন সব প্যান্ট নিচে পরে, আবার মসজিদে এসে বটে, আবার যাইয়া খুলে। আর মহিলারা কইছে শেষরাইয়া চলো, কয় উঠাইতে উঠাইতে রান সহ উঠাই ফেলাইতেছে মেয়েরা। মানে আল্লাহ যা কইছে সেটার বিপরীত করবো। আল্লাহ কইছে সুদ খাইস না, কয় সুদ খামু। আল্লাহ কয় তুই এখানে প্রতিযোগিতা করস, কয় আমার তো গাড়ি নেই আল্লাহ, ঋণ লইয়া গাড়ি কিনছি। স্ট্যাটাস আজকে পড়ছি না, স্ট্যাটাস। ওই ঋণ নিয়ে যে করছে আমি সুদ দেয় না। কয় সুদ দিলে কি হয়? কয় সুদ দিলে মায়ের সাথে 36 বার জেনা করি। কয় করবো, এমনি তো বাইরে কতবার করি, করবি। নাউজুবিল্লাহ। মানে কেমনে কইলে কষ্ট লাগবে এটাও বুঝি না, কেমনে বললে কষ্ট লাগবে। আমি কইছি না, আমি কোনোদিন বলবো না কষ্ট পাইছেন, কষ্ট পাইয়েন না। কষ্ট পাইয়া যদি শুধরান এটা বলো না, কষ্ট পান একটু, কেন কষ্ট পান না? কষ্ট পান। আল্লাহ যাই যে সমস্ত কথা বললাম এটা বুঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, ভুল যেন না বুঝি। কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলি নাই, চেষ্টা করতেছি সব গাইটা গুইটা কোরআন সুন্নাহর কথা বলার জন্য। এই কয়দিন আমার কষ্ট হয়েছে, ঘুম খুবই কম ঘুম হয়েছে, কারণ আমি পুনরুত্থান ওইটা নিয়েই শেষ করতেছিলাম যে এরপরে জান্নাত জাহান্নামের বর্ণনা দিব, এরপরে হুজুরের মতন একটা আয়াত ধরে ধীরে 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 এরপরে বলবো। আমি কইছিলাম গোটা কোরআনে কি আছে একটু জানানোর জন্য, যারা ধারাবাহিক শুনছেন তাদের বুঝতে পারছেন। হ্যাঁ, আমি সবগুলাই বইলে আসছিলাম, কবরের আযাব সব কিছু সহ আস্তে আস্তে করে নিয়ে আসছি। এরপরে নামাজ, এরপরে ইমান ভঙ্গের কারণ, ঠিক আছে, এগুলি সব শুরু করব। আল্লাহ আমাদেরকে এই তাফসীর চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।